5 3। জান্নাতুল CP 4431। আচ্ছা, আজকে আমরা ক্লাস শুরু করে দিই, হ্যাঁ? তো আচ্ছা আমরা স্যার, পরে ঠিক আছে। সাপোর্ট দিব। তো ঠিক আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম যেটা হলো কি ফ্রিতে কিভাবে নিবেন, আর ফ্রিতে নিতে গেলে অনেক ঝামেলা আছে। আপনাদের কিছু ফেক আইডি তৈরি করে কিন্তু নিতে হবে। আর এই ঝামেলার কারণে আমাদের পেইড ভার্সন আছে, যেখানে আপনি হাজার হাজার মানে 50,000, 10,000, 20,000 নিতে পারবেন, 5,000ও নিতে পারবেন। এইটা কিভাবে নেবেন এটা কিন্তু আপনাদের জানাটা বা শিক্ষাটা খুবই জরুরি, কারণ ক্লায়েন্ট যখন কাজ দিবে তখন তো 5,000, 10,000 তারা লাইক ফলোয়ার দিবে, হ্যাঁ? তো এখন এটা আপনারা যদি জানা থাকে তখন হবে কি আপনারা একটা বেনিফিটেড পাবেন। কারণ আপনি হয়তো ক্লায়েন্টের কাছ থেকে 1,000 টাকা, 2,000 টাকা নিলেন 5,000 ফলোয়ারের জন্য, আপনার হয়তো খরচ হলো 500 টাকা বা 600 টাকা, বাকিটা আপনাদের প্রফিট থাকবে। এখন এটা কিভাবে দিবেন, এটা হচ্ছে আপনার গ্যারান্টি আছে যে এটা ফলোয়ারটা কমবে না। তারপরেও যদি কমে যায়, তারপর যে আহ, শরীফুল দেখাবে, অনেক আছে আমাদের যে রাব্বিরও একটা SMF প্যানেল আছে, শরীফুলেরও আছে। এখন আপনারা যেখান থেকে ভালো মনে করবেন সেখান থেকে নেবেন, হ্যাঁ? তো আমাদের যারা সাপোর্ট টিম মেম্বার আছে তারা দিলে হবে কি আপনাদের টাকাটা মাইন্ড যাবে না, আর ফলোয়ার কখনো যদি ড্রপ করে তারা আবার এটাকে ফিল আপ করে দিবে আর কি। আপনাদের নিয়ম কানুন গুলো সেটাই শরীফুলে বলে দিবে। সবাই নিয়ম কানুন গুলো দেখেন, এরপর আপনার সাপোর্ট নিয়ে না শরীফুল। ওকে, ঠিক আছে স্যার, ধন্যবাদ আপনাকে। ওকে, আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। গত ক্লাসে আমরা ফ্রিতে লাইক ফর লাইক থেকে হচ্ছে ক্রেডিট আর্ন করে সেখান থেকে হচ্ছে আমরা লাইক নিতে পারতাম, ঠিক আছে। আজকে হচ্ছে কিভাবে হচ্ছে এসএমএম প্যানেলের মাধ্যমে ওয়েবসাইট থেকে কিভাবে নেবেন সেটাই দেখাবো মূলত। পেইড ভাবে এটা, ঠিক আছে। ডলার অ্যাড করতে হবে, ডলার অ্যাড করে আপনাকে ওইভাবে করতে হবে, ঠিক আছে। তো সবাই হচ্ছে মনোযোগ সহকারে দেখেন, অনেক প্রসেস আছে এখানে, তো একটু ভালো করে খেয়াল করেন, ঠিক আছে। আমরা হচ্ছে সরাসরি ফোন স্ক্রিনে চলে যাচ্ছি। ওকে, আই হোপ আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। আচ্ছা, আমি হচ্ছে অ্যাকাউন্ট, এখানে হচ্ছে যেহেতু একটা ওয়েবসাইট, এখানে এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে আগে। আমি যে কোনো একজনকে নিয়ে নিচ্ছি আগে, তার ওখান থেকে অ্যাকাউন্ট নাম্বার করে নিব, ঠিক আছে, একজনের দিয়ে। দেন তারপরে আমরা দেখবো। আমরা হচ্ছে একজনকে নিচ্ছি, SM ইয়াকুব আলী, শুনতে পাচ্ছেন? SM ইয়াকুব আলী, আমি আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, যাই হোক, আম, আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে কি, জাভেদ আছেন, মিস্টার জাভেদ? আসসালামু আলাইকুম স্যার। জি আমি আছি। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি বাইরে আছেন নাকি? আমি না, ঘরে আছি স্যার। আচ্ছা, সাউন্ডটা তেমন ক্লিয়ার না, যাই হোক আপনার স্ক্রিনটা শেয়ার করেন, ঠিক আছে। জি স্যার। আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন। জি করতেছি স্যার। আপনার ইন্টারনেট কানেকশন ঠিক আছে? জি। ওকে, ঠিক আছে। ভাইয়া, ভয়েসটা কিন্তু ক্লিয়ার শোনা যায় না, পরে কিন্তু স্টুডেন্টরা। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আমরা, আমি যেভাবে বলি সেভাবে করবেন, ঠিক আছে। জি স্যার। ওকে, তো আমরা হচ্ছে আমরা ওয়েবসাইটে যাব, ঠিক আছে। ওয়েবসাইটে যাওয়ার জন্য আমাদের প্রথমে যে কোনো একটা ব্রাউজার থেকে ঢুকতে হবে। তো আমরা হচ্ছে ক্রোম ব্রাউজার থেকে ঢুকি, আমাদের সবার ফোনে ক্রোম ব্রাউজারটা আছে। জি। ক্রোম ব্রাউজারে ঢুকেন। নতুন একটা ট্যাব নিয়ে নেন বা হোমে ক্লিক করেন। মাইক্রোফোন গুলো বাকিটা মিউট করে ফেলেন ভাই, কেন আপনারা মাইক্রোফোন গুলো আনমিউট করতেছেন কেন? এর এই অবস্থা কি? আচ্ছা, আমি পারমিশন অফ করে দিয়েছি।
ঠিক আছে, ওকে। আমরা ক্রোম ব্রাউজারে আসার পরে এমন একটা ইন্টারফেস পাই। গত ক্লাসে আমরা লাইক ফর লাইক থেকে ওয়েবসাইটে ঢুকে একটা অ্যাকাউন্ট করছিলাম, ঠিক আছে, রেজিস্ট্রেশন করে। আজকে আমরা ভিন্ন ধর্মী একটা পেইড ওয়েবসাইটে যাব। আমরা হচ্ছে উপরে যে খুঁজুন বা ইউআরএল লিখুন বা সার্চ করুন, হ্যাঁ, এখানে ক্লিক করেন। আচ্ছা, এখানে লিখেন আপনি SDS স্পেস দেন, একটু একটা স্পেস দিয়ে দেন, ফাঁকা করেন। ডট না, স্পেস দিতে বলছি, হ্যাঁ, ওকে। এখানে লেখেন প্যানেল, PANEL, আরে PA বলছে ভাই, কি লিখতেছে? PANEL, and দেন, EL। আরে ভাই, PANEL, কি বুঝে না বুঝে, আমি বুঝে না কিছু। হয়েছে স্যার। আপনি কি আমার কথা বুঝেন, বাংলা কথা বুঝেন? স্যার আসলে আমার একটু এখানে একটু সমস্যা করতেছে তো এই কারণে। ধর মিয়া, সমস্যা করতে স্ক্রিন শেয়ার করতে আসছেন কেন? আপনি বললেই তো পারতেন যে আমার সমস্যা হচ্ছে, আগেই তো বলতে পারতেন। মানে ফাইজলামি করার জায়গা পান না, না? আমি তো সরি জিজ্ঞেসই স্যার। করলাম আপনাকে, সরি বলার কি আছে? তানভীর আহমেদ, শুনতে পাচ্ছেন? হ্যালো। জি, আপনার নেট ঠিক আছে ভাই? হ্যাঁ ভাই, ঠিক আছে। স্ক্রিনটা শেয়ার করেন, বাকি কেউ ক্লিক করবেন না, ক্লাস ওকে। ফলো করেন, হ্যাঁ, নিয়ে খেয়াল করেন, উল্লাপাল্লা কথায় ক্লিক করবেন। জি, স্ক্রিন শেয়ার করেন একটা। জি, স্ক্রিন শেয়ার করছি। ওকে, ঠিক আছে, ব্রাউজারে চলে যান, ক্রোম ব্রাউজারে। এসডিএস না? এসডিএস জি, এখানে প্যানেল। আমি আমি যেটা বলি সেটা করেন ভাই, এসডিএস। অ্যাডভান্স করবেন না, ঠিক আছে? জি অ্যাডভান্স জি করবেন ভাই, না, জি। আস্তে আস্তে কাজ করেন না। আপনি পারেন, অন্য কেউ পারে না, ঠিক আছে? সবাইকে বুঝাইতে হবে জি আমাকে। ভাই। হ্যাঁ, এখানে লিখতে জি হবে ভাই। SGS, তারপর হচ্ছে প্যানেল। স্পেস দিয়ে লিখতে হবে কি PANEL, প্যানেল, ঠিক আছে, SGS প্যানেল, ওকে। এটা লিখে সার্চ করে দেন। ওকে, এটা লিখে সার্চ করলে প্রথম যে লিঙ্কটা আছে, এই যে লোগো দেখেন, SGS অ্যাসাইনমেন্ট প্যানেল বা ওয়েবসাইট SGS অ্যাসাইনমেন্ট প্যানেল, এই লিঙ্কটার ভিতরে ঢুকবেন, ঠিক আছে? আপনারা এখন এখান থেকে ঢুকেন, প্রয়োজন হচ্ছে পরে আমরা আপনাদের গ্রুপে লিঙ্ক দিয়ে দিব, তখন সরাসরি লিঙ্কে ক্লিক করে আপনি ওয়েবসাইটে ঢুকতে পারেন, ঠিক আছে? ওকে, ঢুকেন, প্রথম লিঙ্কে ক্লিক করেন। ওকে, আমরা যখন ওয়েবসাইটে আসবো, এমন একটা ইন্টারফেস পাবো সবার প্রথমেই, ঠিক আছে? এরকম একটা ইন্টারফেস পাবো। তো একইভাবে আমরা লাইক ফর লাইকও কিন্তু ঢোকার পরে প্রথমে রেজিস্ট্রেশন করতে হয়েছে, এখানেও সবার প্রথমে রেজিস্ট্রেশন বা সাইন আপ করতে হবে। এখানে ভিন্ন ধর্মী নাম, সাইন আপ। এখানে দেখেন সাইন ইন এর নিচে এখানে সাইন আপ লেখা আছে ছোট্ট করে, ডু নট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। এটা একদম নিচে, এই যে নিচের যে লেখাটা, হ্যাঁ, সাইন আপ লেখা আছে, তাই না? এই সাইন আপ লেখাতে ক্লিক করেন। হ্যাঁ, ওকে, সাইন আপে ক্লিক করলে এখানে বলছে ক্রিয়েট এ অ্যাকাউন্ট, মানে এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে। তো অ্যাকাউন্ট করতে হলে সবার প্রথমে একটা ইউজার নেম দিতে হবে, ঠিক আছে? তো গত ক্লাসও বলছিলাম যে ইউজার নেম দিতে হলে অবশ্যই স্পেস ছাড়া একসাথে ইউজার নেম দিতে হবে একটা নামের। So, আপনি আপনার নাম দিয়ে একটা ইউজার নেম দেন। ভাই, এগুলা কি দিছেন? আপনি বলছি যে নাম দিয়ে ইউজার নেম দিতে, এই যে হ্যাজ ম্যাজ, এগুলা কি দিছেন? জি ভাই, দিছি। ঠিক আছে, একটা জিমেল দেন আপনার, এই যে ইমেলের এখানে এসে একটা জিমেল দেন আপনার। জি ভাই, দিছি। Okay. আপনারা এখানে অবশ্যই আপনাদের একটা জিমেল এখানে দেওয়া লাগবে, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে পাসওয়ার্ড দিবেন। এখানে পাসওয়ার্ড দিতে গেলে সর্বনিম্ন 8 সংখ্যার একটা পাসওয়ার্ড দেওয়া লাগবে, ঠিক আছে? আপনি পাসওয়ার্ডে ক্লিক করে পাসওয়ার্ড দেন, সর্বনিম্ন 8 সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে হবে। সর্বনিম্ন 8 সংখ্যা আর উপরে 8 সংখ্যার বেশি, ঠিক আছে? যে কোনো পাসওয়ার্ড হইতে পারে। 8 সংখ্যার পাসওয়ার্ড হয়েছে আপনার? জি ভাই।
ঠিক আছে, ওকে। উপরে যে পাসওয়ার্ডটা দিবেন কনফার্ম পাসওয়ার্ডে একই পাসওয়ার্ড দিবেন, দেন ভুল হয় না যেন পাসওয়ার্ড। ওকে, ঠিক আছে, আমরা পাসওয়ার্ড দিয়ে দিছি। এখন এখানে আই হ্যাভ রিড এন্ড এগ্রি উইথ টার্মস সার্ভিস, এই যে একটা টিক মার্ক, এটাকে টিক দিয়ে দিতে হবে, ঠিক আছে? এই যে ফাঁকা ঘর, একটা ঘর, এটা টিক, হ্যাঁ ওকে, জি এটা ভাই। টিক দিয়ে দিতে হবে। তো টিক দেওয়ার পর আমরা যেহেতু অ্যাকাউন্ট করব, এখানে সাইন আপ যে লেখাটা আছে, সাইন আপে ক্লিক করব। আপনার অ্যাকাউন্ট হয় না ভাই, আপনি হচ্ছে ভুল করছেন, ঠিক আছে? মানে একটা ভাই আবার জিনিস ক্লিয়ার করে দিতে পারেন, আপনাদেরকে দিয়ে হবে আরে না। আমি আপনার স্ক্রিন অফ করে দিচ্ছি ভাই। ওকে। ওকে, আমরা ব্রাউজারে চলে আসলাম, ঠিক আছে? আসার পরে এখানে সার্চ করব এসজেএস PANEL, ঠিক আছে? এটা লিখি, তাহলে এরকম ওয়েবসাইট চলে আসবে, আমরা ওয়েবসাইটে চলে যাব। তো ওয়েবসাইটে আসার পরে আমরা অনেকটা ইন্টারফেস পাবো। আমরা এখান থেকে যেহেতু একটা অ্যাকাউন্ট তৈরি করব, তো এই জন্য আমরা এই যে সাইন আপ যে লেখাটা আছে, সাইন আপে ক্লিক করব। ক্লিক করলে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো, ঠিক আছে? তো আমরা এখানে একটা ইউজার নেম দিব, আমরা হচ্ছে ইউজার নেম দিতে পারি আমি আমার একটা ইউজার নেম দিলাম, ঠিক আছে? আমি একটু সংখ্যা দিয়ে দিলাম। ওকে, আমি হচ্ছে তৈজুল ইসলাম 0 দিলাম, হ্যাঁ। আপনি অবশ্যই ইউজার নেম দেওয়ার সময় স্পেস ছাড়া ইউজার নেম দিবেন, ঠিক আছে? স্পেস ছাড়া এভাবে ইউজার নেম দিতে হবে। ওকে, একটা ইমেল দিয়ে দিতে হবে, তো অবশ্যই যে ইমেলটা ভ্যালিড অরিজিনাল ইমেল সেটাই দিতে হবে। যেমন আমি দিলাম gmail.com, ঠিক আছে? ওকে, ইউজার নেম দিলাম, ইমেল দিলাম আমরা, এবং একটা পাসওয়ার্ড দিতে হবে। সর্বনিম্ন 8 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া লাগবে। সো আমরা পাসওয়ার্ড দিচ্ছি 8 সংখ্যার নিচে যদি পাসওয়ার্ড দেন তাহলে পাসওয়ার্ড এখানে অ্যাকাউন্ট হবে না। আমি আবারও বলছি, পাসওয়ার্ড 8 সংখ্যার। উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছেন নিচে একই পাসওয়ার্ড দেওয়া লাগবে, ঠিক আছে? উপরে পাসওয়ার্ডের সাথে নিচের পাসওয়ার্ড যদি ম্যাচ না করে তাহলে আপনার অ্যাকাউন্ট হবে না, ঠিক আছে? আমি পাসওয়ার্ড দিলাম। ওকে, দেওয়ার পরে এটাকে টিক দিতে হবে, ঠিক আছে? এবার সাইন আপে ক্লিক করতে হবে। আমি জাস্ট সাইন আপে ক্লিক করে দিলাম। যদি আপনার অ্যাকাউন্ট হয়ে যায় এরকম এভাবে শো করবে। আপনি পাসওয়ার্ডটা এভাবে সেভ করে নিতে পারেন এখান থেকে, এই যে সেভে ক্লিক করে সেভ করে নিলে আর বারবার আপনাকে এখানে টাইপ করা লাগবে না। তো আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। অ্যাকাউন্টের ইউজার আইডি, হ্যাঁ, ইউজার নেম বা ইউজার আইডি হচ্ছে এটাকে ইউজার আইডি বা ইউজার নেম বলে, ঠিক আছে? আর এই যে ব্যালেন্স, এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স, হ্যাঁ, এখানে ব্যালেন্স কি আছে? 0 আছে, ঠিক আছে? আচ্ছা, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। তো এখানে আসার পরে আমাদের অ্যাকাউন্ট অটোমেটিকলি ঢুকে গেছে, ঠিক আছে? তো আমি নিচের দিকে আসলে এখানে আমাদের এই যে নিচের দিকে আসলে এখানে আমরা সার্ভিস দেখতে পাবো, ঠিক আছে? এখানে আছে সার্ভিস ক্যাটাগরি, আছে সার্ভিস আছে, ঠিক আছে? আমরা কি কি সার্ভিস এখান থেকে পাবো সেই ক্যাটাগরিটা কি? ক্যাটাগরি হচ্ছে যেমন ফেসবুক একটা ক্যাটাগরি, ইউটিউব একটা ক্যাটাগরি, ইনস্টাগ্রাম একটা ক্যাটাগরি, টিকটক একটা ক্যাটাগরি, টুইটার একটা ক্যাটাগরি, ঠিক আছে? ক্যাটাগরি হচ্ছে এরকম। আর সার্ভিস হচ্ছে কি, যেমন ফেসবুকেরই অনেকগুলো সার্ভিস থাকে এরকম আর কি, ঠিক আছে? সার্ভিস। আমরা এভাবে যদি ইন্টারফেস না পাই সবার প্রথমে ঢুকার পরেই আমরা কি করতে পারি, এই যে এখানে একটা 3 লাইন আছে, 3টা ডটের মতো, মানে 3টা দাগের মতো, এটাকে 3 লাইন বলে। 3 লাইনে ক্লিক করলে আমরা এখানে নিউ অর্ডার নামে একটা অপশন আছে, আমরা এই নিউ অর্ডারে যাইতে পারি। এই নিউ অর্ডারে গেলে আমরা হচ্ছে এই অপশনটা পাবো, বা সবার প্রথমে পাই আমরা। যদি হারিয়ে ফেলি তাহলে আমরা নিউ অর্ডার থেকে আসবো। ওকে, সবার প্রথমে আমি ক্যাটাগরি নিয়ে কথা বলি। যেমন আমি এই যে ক্যাটাগরি, হ্যাঁ, এখানে এরো বাটন আছে একটা, আমি জাস্ট এই ক্যাটাগরি উপরে ক্লিক করব। ক্যাটাগরি যেমন এই যে ফেসবুক প্রোফাইল ফলো, ঠিক আছে? এটার উপরে একটা ক্লিক করলাম। এটার উপরে ক্লিক করলে আমার সামনে সব ক্যাটাগরি এভাবে দেখাবে বা শো করবে, ঠিক আছে? সকল ক্যাটাগরি গুলো এভাবে দেখাবে। ওকে, এখন এই ক্যাটাগরিতে কি কি আছে, এটার ভিতরে এই ওয়েবসাইটের ভিতর থেকে আপনি কি 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 সার্ভিস নিতে পারবেন। এখানে ফেসবুক প্রোফাইল ফলো, মানে প্রোফাইল মানে কি? আইডি, ফেসবুক
আইডি ফলো, এবং ফেসবুক ইন্ডিয়ান সার্ভিস, মানে বাংলাদেশি ছাড়াও ইন্ডিয়ান সার্ভিস আপনি এখানে পাবেন, ঠিক আছে, ইন্ডিয়ান সার্ভিস পাবেন এখানে। ফেসবুক পেজ লাইক ফলো, একটা পেজে লাইকও থাকে ফলো থাকে, দুইটা নতুন পেজ গুলাতে থাকে, সেখান থেকে আপনি লাইকও নিতে পারবেন, ফলো নিতে পারবেন এখান থেকে। তারপর আছে ফেসবুক বিডি, হ্যাঁ, ফেসবুক বিডি, সরি ফেসবুক বিডি ওয়ার্ল্ড ওয়াইড রিয়েক্ট সার্ভিস, মানে বাংলাদেশি হোক ওয়ার্ল্ড ওয়াইড হোক, হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড এখানে নাও থাকতে পারে, এখন বন্ধ। ফেসবুকে মানে রিয়েক্ট সার্ভিস, যে কোনো পোস্টে মানুষ রিয়েক্ট নেয়, সেই রিয়েক্ট সার্ভিস আপনি এখান থেকে পাবেন। তারপরে ফেসবুক বিডি পেজ ফলো, শুধু পেজের জন্য, ওই যে অনেক সময় শুধু ফলো নেয় না। বিডি মানে কি, একটু ভালো করে জেনে রাখেন, এটা আপনাদের গুরুত্বপূর্ণ। বিডি মানে হচ্ছে বাংলাদেশ, হ্যাঁ, বিডির মানেই হচ্ছে বাংলাদেশ, এখানে সহজে লেখা হয়েছে বাংলাদেশ বিডি, ঠিক আছে। তো বিডি পেজ ফলো মানে বাংলাদেশি পেজ ফলো সার্ভিস পাবে। ফেসবুক রিলস ভিডিও রিয়েক্ট 100% বিডি, মানে ফেসবুক রিলস ভিডিও আছে না, রিলস ভিডিওতে অনেক সময় রিয়েক্ট নেয় না, লাইক নেয়, বা হচ্ছে লাভ রিয়েক্ট নেয় মানুষ, হ্যাঁ, এরকম রিয়েক্ট সার্ভিস পাবেন, 100% বাংলাদেশি সার্ভিস এটা, হ্যাঁ। তারপরে ফেসবুক রিলস ভিউজ, রিলস ভিডিওতে ভিউজ নেয়, হ্যাঁ, এখান থেকে এই ওয়েবসাইট থেকে রিলস এর ভিউজ নিতে পারবেন। ফেসবুক ভিডিও ভিউজ, হ্যাঁ, ফেসবুক বিডি গ্রুপ মেম্বার রিয়েল কোয়ালিটি বাংলাদেশি, ফেসবুকের যে গ্রুপ আছে, ঠিক আছে, ফেসবুকের গ্রুপ থাকে না, আপনি সেই গ্রুপের মেম্বার নিতে পারবেন এখান থেকে, ফেসবুক গ্রুপ। তারপর হচ্ছে আসি আমরা ইউটিউব ভিউজ, ইউটিউব শর্ট ভিউজ। তারপরে এখানে আছে ফেসবুক 60K মিনিট ফর মনিটাইজেশন। 60K মিনিট ফর মনিটাইজেশন হচ্ছে কি, ফেসবুক আমরা মনিটাইজেশন করতে গেলে বর্তমান সময়ে যদি আমরা কোনো ফেসবুক আইডি বা পেজ মনিটাইজেশন করতে চাই, সেখানে ওয়াচ টাইম থাকে আপনার, ঠিক আছে, ওয়াচ টাইম লাগে, 60,000 ঘন্টা ওয়াচ টাইম লাগে। তো এখান থেকে এই ক্যাটাগরি থেকে ওয়াচ টাইম নিতে পারবেন। ফেসবুক 120K 160K মিনিট, এটা হচ্ছে মিনিট ওয়াচ, মিনিট ভিউজ নিতে পারবেন আর কি। 120K এটা বেশি লাগে না, যাই হোক। তারপরে 600K মিনিট, এটাও বেশি প্রয়োজন না, এটা প্রয়োজন হইলে এটা বেশি বিষয়ে বলে দিব। ফেসবুক কমেন্ট, অনেকে পোস্টে কমেন্ট নেয়, কমেন্ট নিতে পারবেন। তারপরে রিভিউ নিতে পারবেন, হুম। তাছাড়া ইউটিউবের জন্য সাবস্ক্রাইব নিতে পারেন, ইউটিউবের জন্য ওয়াচ টাইম নিতে পারবেন, ঠিক আছে, মানে ওয়াচ টাইম নিয়ে মনিটাইজেশন করে। ইউটিউব ইন্ডি স্ক্রিন ভিউজ নিতে পারবেন, ভিউজ আর কি। তারপরে ইনস্টাগ্রাম ফলো, তারপরে ইনস্টাগ্রাম ভিউজ, ইনস্টাগ্রাম লাইক, হ্যাঁ, এই যে ইনস্টাগ্রাম লাইক। তারপরে আছে টুইটারের জন্য লাইক নিতে পারবেন, টুইটারের জন্য ফলো নিতে পারবেন, টিকটকের জন্য লাইক ফলো, এভাবে সকল প্ল্যাটফর্মের জন্য আপনি এখান থেকে সকল সার্ভিস নিতে পারবেন। তো এগুলা পাবেন কোথায়, ক্যাটাগরিতে আসলে আপনি যে কোনো ক্যাটাগরি, যেমন আপনার টিকটকের সার্ভিস প্রয়োজন, আপনি ক্যাটাগরিতে এসে আগে টিকটকের, যেমন টিকটকের ফলো প্রয়োজন, তো আপনি টিকটকে ফলোয়ারে ক্লিক করলেন, টিকটকের এই যে সার্ভিসটা আছে, টিকটকের সার্ভিসটা আপনার সামনে শো করবে, ঠিক আছে। ওকে, ক্যাটাগরিতে আমরা বুঝলাম ক্যাটাগরিতে কি পাবো। তো এবার আমরা আচ্ছা, সবার প্রথমে ফেসবুক প্রোফাইল ফলোতে আসলাম। যেমন ফেসবুক প্রোফাইল ফলোতে ক্লিক করলাম, আমার প্রয়োজন কি, মনে করেন ফেসবুক আইডিতে ফলো, তো এই জন্য এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করলে এখানে পাবো সার্ভিস। এই সার্ভিসের ভিতরে প্রোফাইলের জন্য একটা ক্যাটাগরিতে কয়েকটা সার্ভিস থাকতে পারে, অনেকগুলো বা একটাও থাকতে পারে, ঠিক আছে। যেমন এই সার্ভিসে আসলে এখানে আপনি এখানে ফেসবুক এনি টাইপ আইডি প্রোফাইল ফলো, এখানে লেখা আছে, আপনি লেখাটা পড়ে নেবেন প্রয়োজনে। এখানে আইডি টাইপ প্রোফাইল ফলো, ফেসবুক বিডি পেজ ফলো, ঠিক আছে। আপনি এখান থেকে এই যে পেজের ফলো, যেমন আপনি এখানে দুইটা সার্ভিস আছে, যেমন দুইটা রেট দুই রকম। একটা রেট আছে $1.2, আরেকটা রেট হচ্ছে আপনার $1.05, হ্যাঁ, এক একটা রেট এক এক রকম। এটা রেট কম বেশি হওয়ার কারণ হচ্ছে, যেহেতু একই সার্ভিস, রেট কম বেশি হওয়ার কারণ হচ্ছে আপনার মনে করেন যে কোনো বাজারে সবজি কিনতে গেলে কিন্তু অনেক সময় আপনার হচ্ছে একই সবজি কম বেশি থাকে, হ্যাঁ, এরকমই আর কি মনে করবেন, ঠিক আছে। তো মনে করেন যে আমাদের আইডির জন্য ফলোয়ার লাগবে, তো এটা আমরা একটু দেখি। ফলোয়ার জন্য মনে করেন যে আমি প্রথমে এই যে সার্ভিসটাই নিলাম, হ্যাঁ, তো আমি প্রথম সার্ভিসটা নেওয়ার জন্য আমি প্রথম সার্ভিসে ক্লিক করবো। এখানে তো দুইটা সার্ভিস, একটা তারপরে একটা, হ্যাঁ, তো আমি প্রথম সার্ভিসটাতে ক্লিক করলাম। প্রথম সার্ভিসে ক্লিক করলে এরকম ডেসক্রিপশন লেখা থাকতে পারে বা নাও থাকতে পারে অনেক সময়। তো আমরা নিচের দিকে চলে যাব, সার্ভিসে ক্লিক করে আমরা নিচে আসবো। নিচে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি লিংক, এই যে লেখা আছে কি, লিংক লেখা আছে, ঠিক আছে। সো এই লিংকের নিচে একটা ঘর আছে, এই লিংকে এখানে কি, এখানে হচ্ছে আপনি যেই ফেসবুক আইডির জন্য বা প্রোফাইলের জন্য ফলোয়ার নেবেন, ওই আইডি বা প্রোফাইলের লিংকটা কপি করে আইনা এখানে চাপ দিয়ে ধরে পেস্ট করে দেওয়া লাগবে, ঠিক আছে। এখানে আমরা এই যে চাপ দিয়ে ধরলে পেস্ট অপশন পাচ্ছি, পেস্ট করে দিলে আমাদের লিংকটা এখানে পেস্ট হয়ে যাবে।
তারপরে হচ্ছে কোয়ান্টিটি। কোয়ান্টিটি অপশনটা কি? কোয়ান্টিটি হচ্ছে মানে কত নিবেন আপনি, হ্যাঁ, সংখ্যা মানে কত নিবেন সেটা আর কি। আপনি কত নিচ্ছেন। তো মনে করেন যে আপনি একটা আইডির জন্য 1000 ফলোয়ার নেবেন। তো এই জন্য আপনি এখানে কোয়ান্টিটি কোয়ান্টিটি যে ঘর আছে এটার মধ্যে এসে এখানে লিখবেন 1000, 100, 1000। যেমন আমি 1000 লিখছি, ঠিক আছে। 1000 লিখার পরে এই যে নিচে লেখা আছে চার্জ। চার্জ অপশনটা হচ্ছে আপনার এই 1000 ফলোয়ারের জন্য, 1000 আইডি ফলোয়ারের জন্য আপনার কত চার্জ কাটতেছে সেই চার্জটা উঠছে। এখানে চার্জ উঠছে কিসে? ডলারে। এই যে সামনে ডলার চিহ্ন দেখতে পাচ্ছেন, ঠিক আছে, ডলার চিহ্ন, ঠিক আছে। ডলার চিহ্ন মানে এখানে ডলার, কত ডলার লাগতেছে? $1.2, $1.2 লাগতেছে। তো এই $1.2 বাংলাদেশি টাকায় কত, এটা আমরা কিভাবে হিসাব করবো, ঠিক আছে, এটাই বুঝে একটু। আমাদের এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে ডলার রেট হচ্ছে 110 টাকা করে, ঠিক আছে, 110 টাকা করে ডলার রেট। 110 টাকা করে ডলার রেট হইলে আপনার $1.2 দাম আসে কত? আমরা একটু এখান থেকে বের হয়ে ক্যালকুলেটরে যাব। আমাদের ফোনে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর ওপেন করুন। তো 1000 ফলোয়ারের জন্য আমাদের কত ডলার যাইতেছে? $1.2। আমরা লিখবো 1.2, 1.2 লিখে একটা গুণ দিব। হ্যাঁ, এই গুণ দিয়ে ওই যে ডলার রেট 110, এজন্য আমরা এখানে লিখবো 110। 110 লিখলে কত আসছে? 1000 আইডি ফলোয়ারের দাম হইতেছে কত? 132 টাকা, ঠিক আছে। দেখেন এই যে 132, এখানে আছে 132 টাকা আসতেছে, ঠিক আছে। তার মানে 1000 আইডি ফলোয়ারের দাম হইতেছে 132 টাকা। তো তখন আপনি কি করবেন? এখানে লিঙ্ক দিয়ে এবং কোয়ান্টিটি অপশনে 1000 লেখার পরে আপনি কি করবেন? যদি অর্ডার করেন, আপনি এই যে নিউ অর্ডার যে লেখাটা আছে, এই নিউ অর্ডার লেখার উপরে ক্লিক করবেন। নিউ অর্ডার লেখার উপরে ক্লিক করলে আপনার অর্ডার হয়ে যাবে, ঠিক আছে। আমরা অর্ডার করে দেখাবো, একটা সমস্যা নাই, একটু পরে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনি মনে করেন যে এই সার্ভিসটা নিতে চাচ্ছেন না, একটু কম দামি সার্ভিস নেবেন। এই জন্য আপনি এটাতে ক্লিক করবেন। এই যে নিচে আরেকটা আছে, এটাতে ক্লিক করলে এখানে আসতেছে। একইভাবে আপনি এখানে আইডি লিঙ্ক দিবেন। কোয়ান্টিটি অপশনে আপনি যত নেবেন, 2000 নিলে এখানে 2000 দিবেন, 10,000 নিলে এখানে 10,000 দিবেন, ঠিক আছে, 10,000 দিবেন। এখানে একটা জিনিস লেখা আছে ছোট্ট করে, মিনিমাম। আপনি এখান থেকে মিনিমাম এই সার্ভিসে, এই যে সার্ভিসটা, এই সার্ভিসে মিনিমাম অর্ডার করতে পারবেন কত? নিচে আসে এবার। এই সার্ভিসে মিনিমাম অর্ডার করতে পারেন 500, আর ম্যাক্সিমাম কত? 20,000 অর্ডার করতে পারেন, সর্বোচ্চ 20,000 অর্ডার করতে পারেন আর কি, ঠিক আছে। ওকে, আমরা এই তো এটাতে, তো এটা হচ্ছে এটার দাম আসে কত? $1.05। তো আমরা একটু এটা হিসাব করি। 1.05 গুণ $110, এর জন্য 110 দিলাম। তো এই সার্ভিসের দাম আসে কত? 115 টাকা। আগেরটা ছিল 132 টাকা, এটা হচ্ছে 115 টাকা, ঠিক আছে। তা আপনি এভাবে হিসাব করে ইয়ে করতে পারেন, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে আপনার প্রয়োজন ফেসবুক পেজের জন্য লাইক ফলো লাগবে, লাইকও লাগবে, ফলো লাগবে। তো সেই জন্য তাইলে আপনি হচ্ছে কি করতে পারেন? ফেসবুক পেজ লাইক ফলো যে ক্যাটাগরি আছে এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে সার্ভিসে আপনি সার্ভিস পাবেন। সার্ভিসে ক্লিক করলে ফেসবুক লাইক ফলো তো অনেকগুলো সার্ভিস আছে, যেমন এই একটা আছে, একটা আছে, একটা আছে, একটা, অনেকগুলা সার্ভিস আছে। এখানে বিভিন্ন ধরনের রেট বিভিন্ন রকম। যেমন হ্যাঁ, প্রথম যে সার্ভিসটা আছে, এই প্রথম সার্ভিসটা হচ্ছে আপনার আমি একটু সিলেক্ট করি এটা। ওকে, এই প্রথম সার্ভিসটাতে ক্লিক করার পরে আমরা এই লিঙ্ক অপশনে এসে আমরা যে পেজের জন্য লাইক প্লাস ফলো নিব, আমরা ওই পেজের লিঙ্কটা এখানে দিব, ঠিক আছে, কপি করে নিয়ে এখানে লিঙ্কটা দিব। ওকে, কোয়ান্টিটি অপশনে আপনি কত দিবেন সেটা দিবেন। যদি আমরা 1000 নিই, এখানে 1000 দিব। 1000 দেওয়ার পরে এখানে ডলার রেট আসছে কত? 101.1 ডলার। তো $1.1 কত একটু আবার হিসাব করে দেখাই। 1.1 গুণ 110 কত আসছে? 121 টাকা। তার মানে কি 1000 লাইক প্লাস ফলোয়ারের দাম আসতেছে আপনার 121 টাকা, ঠিক আছে। এখানে আরো সার্ভিস আছে, যদি আমি অন্য সার্ভিসে যাই, যেমন ফেসবুক পেজ, এখানে লেখা আছে কিন্তু আপনি যদি বিডি নেন, বিডি, ফেসবুক বিডি, এনি টাইপ পেজ লাইক ফলো, হ্যাঁ, তাহলে এখানেও লেখা আছে ফেসবুক পেজ বিডি লাইক প্লাস ফলো। যেগুলাতে যেই যেই সার্ভিস গুলাতে বিডি লেখা থাকবে না, মনে করবেন সেই সার্ভিসটা বাংলাদেশি সার্ভিস না, হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিস। ওইগুলা বট বা হচ্ছে ধরো আপনার বিভিন্ন বিভিন্ন চায়না টাইনা নামের টাইমের হইতে পারে, ঠিক আছে। তো বিডি সার্ভিস সবসময় ভালো সার্ভিস, ঠিক আছে। তো মনে করেন যে এটা নিলে এটাতে ক্লিক করবেন।
এটাতে আছে এখানে কি করবেন, লিঙ্ক দিবেন, কোয়ান্টিটি অপশনে কোয়ান্টিটি দিবেন, যেমন 1000-এর দাম কত আসে, 1.19। এখানে 1.19 কত, 1.19 গুণ 110, 130 টাকা। এই সার্ভিসের দাম আসে কত, 130 টাকা। এখানে আরো সার্ভিস আছে, এই যে একটা আছে 127 টাকা, ঠিক আছে, 1.27 ডলার, ঠিক আছে। এখানে দিলেন আপনি 1000, 1000 দিলে 1.27 আসতেছে। ওকে, তো এখানে হচ্ছে ক্যালকুলেটর এসে 1.27 লিখলেন, 27 গুণ 110, এটার দাম আসে 139.7, মানে প্রায় 140 টাকার কাছাকাছি, হ্যাঁ, এই সার্ভিসের দাম, ঠিক আছে। তো এখন হচ্ছে এই যে এটা ডিফারেন্স কেন, এখানে ডিফারেন্স হচ্ছে এই যে প্রথম যে সার্ভিসটা আমি একটু বলে দিই। প্রথম যে সার্ভিসটা, প্রথম সার্ভিসটা হচ্ছে আপনার অনেক সময় থাকে কি কমপ্লিট হওয়ার ইয়ে থাকে, যে প্রথম সার্ভিসটা অনেক সময় স্লো থাকে, সার্ভিস ফাস্ট থাকে। প্রথম যে সার্ভিসটা, এটা 121 টাকা রেট। এই সার্ভিসটা যখন আপনি অর্ডার করবেন, এটা হচ্ছে আপনার কমপ্লিট হতে 5 দিন বা 6 দিন এরকম টাইম লাগবে, ঠিক আছে। বাংলাদেশি সকল সার্ভিস গুলো একটু স্লো। হ্যাঁ, বাংলাদেশি সার্ভিস যদি সবসময় ভালো সার্ভিস নিতে চান, তাহলে আপনাকে অবশ্যই সময় দিতে হবে, ঠিক আছে। আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টের থেকে অবশ্যই এভাবে সময় নিয়ে নেবেন, ঠিক আছে। বুঝতে পারছেন, যেমন এই সার্ভিসটা হচ্ছে সময় হচ্ছে আপনার 5 থেকে 6 দিন। তারপরে হচ্ছে এই সার্ভিসটা হচ্ছে আপনার 3 থেকে 4 দিন। তারপরে হচ্ছে এই সার্ভিসটা হচ্ছে আপনার তাও 2 থেকে 3 দিন বা 3 থেকে 4 দিন এরকম সময়, ঠিক আছে, এরকম টাইম। এটা হচ্ছে আসলে আপনি হচ্ছে বর্তমানে যেই টাইম গুলো এখানে, হ্যাঁ, এই যে এখানে 48 থেকে 72 ঘন্টা লেখা আছে, 48 থেকে 72 আওয়ার্স, ঠিক আছে। তো বর্তমানে যেহেতু বাংলাদেশে ইলেকট্রিসিটির সমস্যা আছে, এজন্য সকল যে যে সার্ভিস গুলো যে টাইমে যাওয়ার ওই টাইমে নাও যেতে পারে, কারণ কারেন্টের সমস্যা, কারেন্ট চলে যায়, কাজ ঠিক মতো করা যায় না, ঠিক আছে, এই জন্য আর কি। তো এখানে আরো কম দামে আছে আপনার, এই যে একটা আছে, এই সার্ভিসটাতে যদি আমি ক্লিক করি, এখানে কিছু লেখা আছে এই সার্ভিসে, এই যে লেখাটা, এই সার্ভিসটা হচ্ছে কেমন আপনার, এই সার্ভিসে এক লিঙ্কে সর্বোচ্চ 15,000 অর্ডার করতে পারেন। মানে এক লিঙ্ক মানে হচ্ছে কি, মানে একটা পেজে একবারই এই সার্ভিসটা অর্ডার করতে পারবেন আপনার 15,000 একসাথে, ঠিক আছে। এই সার্ভিসে যদি অর্ডার করেন 15,000, তাহলে আবার অর্ডার করতে পারবেন না। যদি 1,000ও অর্ডার করেন এই সার্ভিসে, দ্বিতীয়বার অর্ডার করা যাবে না, অন্যগুলো অর্ডার করতে পারেন এখান থেকে, ঠিক আছে। ওকে, লাইক ফলো, তারপর হচ্ছে বিডি রিয়েক্ট, আমরা রিয়েক্টে গেলাম, মানে পোস্টে লাইক টাইক নেই এরকম। তো রিয়েক্ট সার্ভিসে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার এই যে ফেসবুক পোস্ট বিডি রিয়েক্ট লাইক, ব্র্যাকেটে লেখা আছে লাইক, তারপরে এখানে আরেকটা আছে, এখানে ব্র্যাকেটে লেখা আছে লাভ, ঠিক আছে। আবার এখানে আছে আপনার কেয়ার, এখানে আছে হাহা। মানে পোস্টে অনেক রিয়েক্ট নেয়, হ্যাঁ, লাইক রিয়েক্ট নেয় বা লাভ রিয়েক্ট নেয়। তো এটার জন্য হচ্ছে কি করবেন আপনি, যেমন কেউ যদি লাইক নেয়, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করে আসার পরে এই যে লিঙ্ক অপশনে কি দিবেন, যেই পোস্টে সে লাইক নিবে বা রিয়েক্ট নিবে, সেই পোস্টের লিঙ্ক দিতে হবে। কোয়ান্টিটি অপশনে এসে আপনি কত হাজার অর্ডার করবেন সেইটা দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে আপনি এখানে নিউ অর্ডারে ক্লিক করবেন, ঠিক আছে। তাহলে আপনার অর্ডার হয়ে যাবে। এভাবে আপনি এখান এখান থেকে যেখানে পেজ ফলো, আপনি পেজ ফলোতে গেলে পেজ ফলোর আলাদা আলাদা ক্যাটাগরি আছে, ঠিক আছে, এখান থেকে নিতে পারেন। বুঝতে পারছেন? ওকে, তারপর হচ্ছে আপনি এভাবে যদি ইউটিউবে এই যে রিলস ভিডিও ভিউজ, হ্যাঁ, নেন, এগুলো এভাবে অর্ডার করবেন। বুঝতে পারছেন? তারপর ইউটিউব সাবস্ক্রাইব, যদি ইউটিউবের জন্য সাবস্ক্রাইব দেন, তাহলে ইউটিউব সাবস্ক্রাইবে ক্লিক করলে এখানে সাবস্ক্রাইব আছে, ইউটিউব বিডি সাবস্ক্রাইব, ইউটিউব সাবস্ক্রাইব রিয়েল ইউজার, হ্যাঁ। তো এখানে রেট আছে, রেট গুলো এভাবে আছে, 11.02, ইউটিউবের রেট বেশি, ঠিক আছে, 11.02, এটার দাম সম্ভবত প্রায় 1212 টাকার মতো, ঠিক আছে। এবার আপনি হিসাব করে নেবেন, আমরা যেভাবে ক্যালকুলেটরে হিসাব করছি, আপনি যদি হিসাব না বোঝেন, আপনি এভাবে এই ডলারটা হিসাব করে নেবেন, ঠিক আছে। হিসাব করলে আপনার রেট বের হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনি ইনস্টাগ্রাম নিলে ইনস্টাগ্রামে সার্ভিস নিতে পারবেন এভাবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে বাংলাদেশ সবচেয়ে বেশি যে সার্ভিসটা বেশি মানুষ নেয় বা যে সার্ভিসটা বেশি চলে, সেটা হচ্ছে ফেসবুকের জন্য লাইক ফলো নেওয়া। তো লাইক ফলো সার্ভিসে হচ্ছে আপনার, এখানে লাইক ফলো সার্ভিসটাতে আপনার হচ্ছে সময় একটু বেশি লাগে, ঠিক আছে। বাংলাদেশি সার্ভিসে হচ্ছে 5 থেকে 6 দিন লাগে, বা অনেক সময় 3 থেকে 4 দিন লাগে, বা স্পিড ভালো থাকলে 2-1 দিনেও হয়ে যায়, ঠিক আছে, এরকম। তো এটা হচ্ছে সার্ভিস অর্ডার করার পরে এরকম সময় কমপ্লিট হবে আপনার। তো আপনি যখন অর্ডার করবেন, ক্লায়েন্ট থেকে অবশ্যই সময় নিয়ে নেবেন, যে এরকম সময় লাগবে, আপনি হচ্ছে অপেক্ষা করতে হবে এই সময় পর্যন্ত। অনেকে অর্ডার নিয়ে কি করে, পাগল হয়ে যায়, যে কমপ্লিট হয় না, সাথে সাথে মনে করে যে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। সাথে সাথে কমপ্লিট হবে না, এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। ওকে, তো হচ্ছে এভাবে আপনি মূলত অর্ডার করবেন। এখন এখানে অর্ডার করতে হলে আপনাকে অবশ্যই আগে
কি করতে হবে, এখানে অর্ডার করতে হলে আপনাকে এখানে ডলার লোড করতে হবে। তো ডলার কিভাবে লোড করবেন, যেমন এখানে এখানে আছে কি $0, ঠিক আছে। ওকে, আমি যদি ডলার লোড করতে চাই এখানে, তাহলে এই 3 লাইন অপশনে ক্লিক করব। 3 লাইন অপশনে, এই 3 লাইন অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাবো আমরা অ্যাড ফান্ড, ঠিক আছে। এই যে অ্যাড ফান্ড লেখা দেখা যায়, আমরা অ্যাড ফান্ড অপশনে ক্লিক করতে হবে। যেমন অ্যাড ফান্ড, এই অ্যাড ফান্ড অপশনে ক্লিক করলে এখানে লেখা আছে মেথড, কিসের মাধ্যমে আপনি এখানে ডলার লোড করতে পারবেন, বিকাশের মাধ্যমে, নগদে, রকেটে, উপায়ে বা সেলফিনে, ঠিক আছে। এটা এভাবেই থাকবে সিলেক্ট করা বাস। ওকে, এই যে অ্যামাউন্ট অপশন, এই অ্যামাউন্ট অপশনে আপনি কত ডলার লোড করবেন এখানে সেই ডলারটা দিবেন। এখানে সর্বনিম্ন $2 লোড করতে পারবেন আপনি, ঠিক আছে। সর্বনিম্ন, আপনি বেশি অনেক লোড করতে পারবেন, সমস্যা নেই, কিন্তু সর্বনিম্ন $1 পারবে না, সর্বনিম্ন $2 লোড করতে হবে এখানে, ঠিক আছে। লোড করতে হবে। সো যদি যত ডলার লোড করবেন তত এখানে লিখবেন, ঠিক আছে। যেমন আমি $2 লোড করবো, এজন্য আমি এখানে লিখবো 2। 2 লেখার পরে এখানে পে লেখা আছে, পেতে ক্লিক করে দেবো। পেতে ক্লিক করলে এখানে আপনার আসছে বিকাশ, তারপরে নগদ, রকেট, উপায়, সেলফিন, ঠিক আছে। বুঝতে পারছেন? তো আমরা হচ্ছে যেহেতু বিকাশ, মনে করেন যে বিকাশ দিয়ে আমরা ডলার লোড করবো, তাই আমরা বিকাশে ক্লিক করবো। তো বিকাশে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা বিকাশের পেমেন্ট অপশন শো করবে, ঠিক আছে। তো এখান থেকে আপনার $2 জন্য কত কেটে নিচ্ছে, আপনার বিকাশ থেকে কত কেটে নেবে, $2 জন্য 222 টাকা, মানে $2, $1 রেট 110 টাকা করলে $2 রেট আসে 220 টাকা। আর যদি বিকাশ দিয়ে করতে চান এখান থেকে লাইভে সরাসরি এভাবে করতে চান, তাইলে 2 টাকা চার্জ কাটবে, ঠিক আছে। তাইলে 220 টাকা সাথে 2 টাকা চার্জ কাটতেছে, ঠিক আছে। ওকে, যাই হোক, আমরা হচ্ছে মনে করেন যে আমার বিকাশে টাকা আছে, যে বিকাশের টাকা আছে আমরা, বা যে বিকাশ দিয়ে কি ডলার লোড করবো, আমরা সেই বিকাশ নাম্বারটা এখানে লিখবো। যেন আমি আমার একটা বিকাশ নাম্বার লিখি, 01623589704। তো আমার এই বিকাশ থেকে মনে করেন ডলার লোড করবো, এই জন্য বিকাশ নাম্বারটা লিখার পরে এখানে কনফার্মও দিব। কনফার্ম দেওয়ার পরে এখানে বিকাশ থেকে একটা মেসেজ দিবে আমাদেরকে, ঠিক আছে, বিকাশ ভেরিফিকেশন কোড। আমরা দেখি, একটু অপেক্ষা করি। কোড দিল, দেখি আমি মেসেজে। হ্যাঁ, এই তো দিল, ঠিক আছে। এই যে বিকাশ ভেরিফিকেশন কোড আমাকে দিছে, এই কোডটা, অথবা আপনি এখান থেকে দেখে দেখে ইয়ে করতে পারেন। এই যে কোড 664487, ঠিক আছে, এটা এখান থেকে কপি করে নিতে পারেন। এই ভেরিফিকেশন কোডটাই আমরা এখানে বসাই দেবো, ঠিক আছে, চাপ দিয়ে ধরে পেস্ট করে দেবো। ওকে, দেওয়ার পরে আমরা কনফার্মে ক্লিক করবো, ঠিক আছে। কনফার্মে ক্লিক করলাম। কনফার্ম ক্লিক করার পরে এখানে বলছে আপনাকে পিন কোড দিতে, ঠিক আছে, আপনার বিকাশের পিন কোড দিতে। সো হচ্ছে আপনি আপনার বিকাশের পিন কোড দিয়ে দিবেন, এভাবে পিন কোড দিয়ে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে, কয়েক সেকেন্ড। কয়েক সেকেন্ড অপেক্ষা করি আমরা একটু, অনেক সময় নেট স্লো থাকলে। ওকে, আমাকে এখানে বলছে ইউর পেমেন্ট পেড সাকসেসফুলি, ঠিক আছে, ইউর পেমেন্ট পেড সাকসেসফুলি। তার মানে আমাদের পেমেন্ট সাকসেসফুলি হয়েছে এবং আমার ডলার লোড হয়ে গেছে। আমি যদি ডলার দেখি, এই 3 লাইন অপশনে ক্লিক করলে এই যে এখানে ডলার দেখতে পাচ্ছি, ঠিক আছে, এখানে ডলার দেখতে পাচ্ছি। অথবা নিউ সার্ভিসে গেলে আমরা এই যে মাত্র $2 লোড করছি, আমরা এখানে $2 অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আপনি আপনার মতো করে ডলার ইয়ে করতে পারবেন। এখন এখানে অ্যাড ফান্ড অপশন থেকে আপনি, যেমন আমরা নগদ দিয়ে করবো, নগদ একটু ভিন্ন ধর্মী। যেমন আমরা নগদ দিয়ে করলে এই $2 লিখে পেমেন্ট দিব, পে দিব। পে দিলে আমরা এই যে নগদে, মনে করেন যদি নগদ রকেট দিয়ে করতে চাই, তাহলে মনে করেন নগদে ক্লিক করলাম। নগদে ক্লিক করার পরে এখানে বলছে ট্রানজাকশন আইডি দিন, ঠিক আছে। তো এখানে লেখছে কত, 220 টাকা, ঠিক আছে। $2, আপনি যত ডলার লোড করবেন তত ডলারের পেমেন্টটা এখানে দেখাবে। নগদ দিয়ে করলে আর 2 টাকা চার্জ কাটে না, ঠিক আছে। তো 220 টাকা। তো এখানে হচ্ছে আমরা, আমাদের এখানে লেখা দিছে আহ এই যে *167# ডায়াল করে আপনি নগদ মোবাইল মেনুতে যান, অথবা নগদ অ্যাপ। আমাদের তো সবারই নগদ অ্যাপস আছে, ঠিক আছে। তো আমরা নগদ অ্যাপসে যাইতে পারি, নগদ অ্যাপসে গিয়ে আমরা করতে পারবো। যেমন এখানে বলছে সেন্ড মানি অপশনে ক্লিক করুন। এখানে সব লিখে দিছে আপনি কিভাবে কি করতে হবে। তো এখানে হচ্ছে প্রাপক নাম্বার হিসেবে এই নাম্বারটা লিখুন। তো আমরা এই নাম্বারটা এখানে কপি করে নেবো, এই যে এখানে কপি লেখা আছে, কপিতে ক্লিক করলে নাম্বার কপি হয়ে যাবে। আমাদের এখানে বলছে সেন্ড মানি, মানে সেন্ড মানি করতে নগদ অ্যাপে যায় এই নাম্বারে। তো আমরা এই নাম্বারটা কপি করে নিলাম। নেওয়ার পরে আমরা মনে করি যে নগদ অ্যাপসে যাবো, ঠিক আছে। যেমন আমি নগদ অ্যাপসে গেলাম। ওকে, মনে করেন যে নগদ অ্যাপসে আসলাম। তো নগদ অ্যাপসে আসার পরে আমরা
ডলার লোড করার জন্য সেন্ড মানি অপশনে যাব। সো এই যে সেন্ড মানি যে অপশনটা আছে, এই সেন্ড মানিতে ক্লিক করব। সেন্ড মানিতে ক্লিক করলে আমরা যে নাম্বারটা পেমেন্ট করতে বলছে এই নাম্বারটা কপি করছি আমরা, এটা চাপ দিয়ে ধরে পেস্ট করে দেবো। পেস্ট করার পরে এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে আমাকে কি বলছে, $2 জন্য কত টাকা, 220 টাকা। তো আমি এখানে 220 টাকাই দিব, কম বেশি দিলে ডলার অ্যাড হবে না। 220 টাকা দিয়ে পরবর্তীতে ক্লিক করবো। তো এখানে দিতে বলছে পিন কোড, তো আপনি পিন কোড দিয়ে দিলেন। ওকে, পিন কোড দেওয়ার পরে এখানে বলছে এই যে চাপ দিয়ে ধরে রাখতে বলছে, ঠিক আছে। তো আমি যদি চাপ দিয়ে ধরে রাখি আমার পেমেন্ট হইবে না, যেহেতু আমার একই নাম্বার থেকে আমি করতেছি, ঠিক আছে, মানে একই নাম্বার থেকে। তো আমরা যখন এভাবে পেমেন্ট করব, ঠিক আছে, আমরা যখন এবার চাপ দিয়ে ধরে পেমেন্ট করব, পেমেন্ট করলে এখানে একটা ট্রানজাকশন আইডি দেখায়, ঠিক আছে। আপনার এখান থেকে চাপ দিয়ে ধরে পেমেন্ট করলে, আপনারা যারা নগদে পেমেন্ট করছেন, পেমেন্ট করলে এখানে সামনে সবার প্রথমে উপরের দিকে একটা লেখা দেখে ট্রানজাকশন, ট্রানজাকশন আইডি। তো সামনে ট্রানজাকশন যে আইডিটা আছে এই ট্রানজাকশন আইডি এখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে। ট্রানজাকশন আইডি কপি করার পরে এভাবে এখানে আইসা এই যে ট্রানজাকশন আইডির যে ঘরটা আছে এখানে ট্রানজাকশন আইডিটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। আপনারা যেটা কপি করবেন সেটা এখানে দিবেন, চাপ দিয়ে ধরে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পরে নিচে আছে নিচের দিকে আসলে এখানে পাবেন ভেরিফাই, ঠিক আছে। এখানে ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করলে আপনার ডলার অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। অনেক সময় নগদ দিয়ে আপনার ডলার পেন্ডিং এ থাকতে পারে বা নাও হইতে পারে। যদি সমস্যা হয় তাহলে কি করবেন সেই সলিউশন দিচ্ছি আমি, বের হয়ে চলে আসতেছি। আচ্ছা, আমরা তো এখন সার্ভিস করতে পারলাম, হ্যাঁ। আমরা তো $2 লোড করতে পারলাম, ডলার লোড দেখলাম, সার্ভিস সম্পর্কে জানলাম। আমরা একটা অর্ডার করি আগে, ঠিক আছে। তো যেমন আমি একটা অর্ডার করব, এই জন্য আমি মনে করি যে ফেসবুকে গিয়ে আমার একটা লিঙ্ক নিয়ে আসি, ঠিক আছে। তো যেমন হচ্ছে আমি আমার আইডি লিঙ্কটাই নিলাম, হ্যাঁ। যেমন আমি এই আইডিতে অর্ডার করবো, এই জন্য আমার আইডির লিঙ্কটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখানে যেমন আমার আইডি হচ্ছে প্রোফাইল, প্রোফাইলের জন্য অর্ডার করলে প্রোফাইলে ক্লিক করবো। দেন এখান থেকে আমি যখন এই সার্ভিসটা নিব, এই সার্ভিসে ক্লিক করব। আপনি যে সার্ভিসই নেন ওই সার্ভিসে ক্লিক করতে হবে। এই সার্ভিসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে লিঙ্ক, আমরা লিঙ্কটা কপি করছি না, ওই লিঙ্কটা এখানে চাপ দিয়ে ধরে পেস্ট করে দিব, ঠিক আছে। এই যে আমি লিঙ্ক পেস্ট করে দিছি। কোয়ান্টিটি অপশনে এসে আমি লিখবো কত অর্ডার করবো সেটা লিখবো। যেমন আমি হচ্ছে ধরেন মনে করেন যে 1000 অর্ডার করবো, এখানে 1000 লিখবো। তো আমি হচ্ছে এখানে মনে করেন যে এখানে 500 দিলাম, ঠিক আছে। তো 500 দেওয়ার পরে এখানে 500 জন্য কত চার্জ কাটছে দেখেন, $0.52। আমরা নিউ অর্ডারে ক্লিক করবো। ওকে, অনেকের নেট প্রবলেম থাকে, আপনাদের একটু সময়। ওকে, আমাদের অর্ডার হয়ে গেলে একটু নিচের দিকে দেখবো আমরা যে অর্ডার হয়েছে। এই যে অর্ডার যদি হয়ে থাকে এরকম একটা অর্ডারের শো করবে আপনার, ঠিক আছে, অর্ডার হয়েছে কিনা। এটা হচ্ছে আপনার অর্ডার আইডি। আপনি প্রয়োজনে এই অর্ডার আইডিটা নোট করে রাখতে পারেন কোথাও, ঠিক আছে। প্রয়োজনে অনেক সময় যদি সার্ভিস স্লো যায় বা আমাদেরকে কমপ্লেন করেন, তখন এটা হচ্ছে এই অর্ডার আইডিটা আমরা চাইবো, ঠিক আছে। এটা কিভাবে চাইবো আমি একটু পরে বলতেছি। ওকে, এখন হচ্ছে এই যে অর্ডার করছি, এখন এই অর্ডারটা আমি কোথায় পাবো? ওয়েবসাইটে তো অর্ডার করছি, অর্ডারটা পরবর্তী সময় দেখার জন্য এই 3 লাইন অপশনে ক্লিক করবো। 3 লাইন অপশনে ক্লিক করলে আমরা এখানে অর্ডারস অপশন পাবো। এই যে অর্ডারস, ঠিক আছে, আমাদের যতগুলো অর্ডার আছে সেই অর্ডারগুলো আমরা এখানে দেখতে পাবো। এই অর্ডারস অপশনে আসলে একটু নিচের দিকে আসি। এই যে নিচে দেখেন আমি মাত্র এই অর্ডারটা করছি, অর্ডারটা যে করছি, অর্ডার করছি, এই অর্ডারটা এখানে শো করতেছে। যেমন এই অর্ডারের তারিখ এটা, হ্যাঁ। আর এটা হচ্ছে অর্ডার আইডি, আর এটা হচ্ছে অর্ডারের লিঙ্ক, ঠিক আছে, এই যে লিঙ্ক। এবং এই যদি আমি পাশে স্ক্রল করি, আমি পাশে যাই, এই অর্ডারের জন্য কত আমার চার্জ কাটছে সেটা এখানে শো করতেছে, স্টার্ট কাউন্ট, যাই এটা আপনি প্রয়োজন নেই। যেমন কোয়ান্টিটি মানে কত অর্ডার করবেন সেটা এখানে শো করছে, কোন সার্ভিসটা অর্ডার করবেন সেটা লেখা আছে, স্ট্যাটাস। এখন আছে এই স্ট্যাটাসটা হচ্ছে মানে আপনি যখন অর্ডার করছেন, অর্ডার করার পরে আপনার অর্ডারটা বর্তমানে কি অবস্থায় আছে সেটা আপনি এখানে এসে দেখতে পাবেন। যখন সবার প্রথমে আপনি অর্ডার করলে অর্ডারটা পেন্ডিং এ থাকবে, ঠিক আছে। মনে করেন যে একদিন বা 24 ঘন্টা বা 48 ঘন্টা পরে আপনার অর্ডারের স্ট্যাটাস চেঞ্জ হবে, ঠিক আছে। চেঞ্জ হয়ে মনে করেন যে আপনার অর্ডার ইন প্রোগ্রেসে যাবে, ঠিক আছে। ইন প্রোগ্রেসে যখন অর্ডার যাবে তখন মনে করেন আপনার অর্ডার রানিং আছে, মানে অর্ডারটা রিসিভ করা হয়েছে, ঠিক আছে। মানে পেন্ডিং এ থাকলে অর্ডার ঝুলন্ত অবস্থা আছে, যখন ইন প্রোগ্রেসে যাবে তখন অর্ডারটা রিসিভ করা হয়েছে, কাজ চলবে, এটা বা কাজ হচ্ছে, ঠিক আছে। আর যখন আপনার অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে তখন এখানে কমপ্লিট লেখা দেখাবে, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে আপনি মনে করেন যে অর্ডার করলেন, তো অর্ডার করার সময় মনে করেন অর্ডার হচ্ছে না বা সমস্যা হচ্ছে, তো যে কোনো সময় আমরা হচ্ছে আমাদেরকে মেসেজ দিলে
তো আমরা বলবো যে অর্ডার আইডিটা দেন। যদি বলি অর্ডার আইডি দেন, তখন কি করবেন, এই যে অর্ডার অপশনে আইসা এই যে একটা আইডি দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই আইডিটা দিবেন। আপনার যেই অর্ডারের সমস্যা সেই অর্ডারের আলাদা আলাদা আইডি আছে, তো এই অর্ডারের জন্য এরকম এই অর্ডার আইডি আছে, তো এই অর্ডার আইডিটা আমাদেরকে দিলে আমরা সেটা দেখা সমস্যার সমাধান বলে দিতে পারবো, ঠিক আছে। ওকে, তো আমরা এখানে থ্রি ডট অপশনে আসলাম। আসার পরে এখান থেকে হচ্ছে আপনি চাইলে এই যে অ্যাপ ডাউনলোড, আপনাদের হচ্ছে আমাদের অ্যাপ আছে এখানে, অ্যাপ ডাউনলোডে ক্লিক করলে আমাদের এখান থেকে অ্যাপ ডাউনলোড এনিওয়ে দিলে অ্যাপ ডাউনলোড করতে পারবেন। অ্যাপ ডাউনলোড করলে আপনি অ্যাপ দিয়ে লগ ইন করে কাজ করতে পারবেন, ঠিক আছে। একটু মাঝে মাঝে অ্যাড আসে, অ্যাপ দিয়ে কাজ করতে পারেন, বা অ্যাপ এর লিঙ্ক আমি দিয়ে দিব আপনাদেরকে, ঠিক আছে। এখান থেকে ডাউনলোড আপনি করতে পারবেন, অ্যাপ দিয়ে কাজ করতে পারবেন। ওকে, এখন সর্বশেষ কথা হচ্ছে, আপনি মনে করেন যে এই যে অর্ডার, আপনি কোনো ক্লায়েন্টের কাজ পাইছেন বা আপনি এখন অর্ডার করতে চাইতেছেন, মনে করেন যে এই যে এতগুলা ঝামেলা আপনার কাছে সহ্য হচ্ছে না বা আপনি বুঝতেছেন না, আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আপনি কোনো ঝামেলার মধ্যে যাইতে চাচ্ছেন না, আপনার অর্ডার করতে ইচ্ছা করতেছে বা অর্ডার করবেন বা অর্ডার আছে, তখন আপনি কি করবেন? আপনার এত ঝামেলা যদি না করতে চান, তখন এই যে হ্যালো লেখা আছে ওয়েবসাইটে আসার পরে, এরকম একটা হ্যালো লেখা, হ্যাঁ, এটার কাজ কি, এই হ্যালো যে লেখা আছে এটার উপরে ক্লিক করবেন একটা। এটার উপরে ক্লিক করলে সরাসরি এভাবে একটা মেসেজ সেন্ড হবে, হ্যাঁ, এভাবে আপনি মেসেজ সেন্ড করেন। এই হ্যালোতে ক্লিক করলে আমাদের যে এই ওয়েবসাইটে যে সাপোর্ট আছে, এটা হচ্ছে ওয়েবসাইটের সাপোর্ট সেন্টার, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসের একটা সাপোর্ট সেন্টার থাকে, তো এটা হচ্ছে এই ওয়েবসাইটের সাপোর্ট সেন্টার, ঠিক আছে। এই সাপোর্ট সেন্টারে ক্লিক করলে আপনি এখানে আইসা আপনার যদি অর্ডার করতে মন চায়, আপনি এখানে তাদের সাথে মেসেজ দিয়ে কথা বলবেন, ঠিক আছে। এই ওয়েবসাইট, এই সাপোর্টে এখানে যত সমস্যা আছে আপনার, আপনার এই ওয়েবসাইটে অর্ডার করতে মন চাচ্ছে বা আপনার অর্ডারে কোনো সমস্যা আছে, হ্যাঁ, বা ডলার অ্যাড হয় নাই, মানে পেমেন্ট করছেন ডলার অ্যাড হয় না, বা আপনি ডলার অ্যাড করতে চাইতেছেন, হ্যাঁ, আপনি এভাবে পারতেছেন না, তখন আপনি এই হ্যালোতে ক্লিক করে এখানে এসে মেসেজ দিবেন। এখানে মেসেজ দিলে আপনি এখান থেকে ডলার অ্যাড করে নিতে পারবেন। ওইখানে সাপোর্টে আমি থাকি এবং আমার স্টাফও থাকে অনেক সময়, ঠিক আছে। তো বেশিরভাগ সময় আমিই থাকি, সাপোর্ট দিই, এবং ওখান থেকে সবসময় ভালো রেসপন্স পাবেন আপনি, ঠিক আছে। এখানে মেসেজ দিয়ে আপনি সকল সমস্যা বলতে পারবেন, বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে, যারা দেশের বাহির থেকে আছেন, দেশের বাইরে থেকে যারা আছেন, তারা এখানে ডলার এভাবে লোড করতে পারবেন। তারা হচ্ছে এখানে মেসেজ দিবেন, এখানে মেসেজ দিয়ে বলবেন আমি দেশের বাহির থেকে আছি, আমি এখানে ডলার লোড করতে চাই। তো আমরা এখানে একটা নাম্বার দিলে ওই নাম্বারে পেমেন্ট করলে আমরা ডলার অ্যাড করে দিবেন, এখানে মেসেজ দিয়ে কথা বলবো। একইভাবে যারা ইন্ডিয়া থেকে আছেন, ইন্ডিয়া থেকে যারা যারা ডলার লোড করবেন, তারা এই এখানে মেসেজ দিয়ে কথা বলবেন, ঠিক আছে। এখানে মেসেজ দিয়ে কথা বলে আপনি এখানে অর্ডার করতে পারবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন আপনি। আপনার হচ্ছে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই হোয়াটসঅ্যাপের ভিতরে, মানে আপনাদের আমাদের একটা কমিউনিটি গ্রুপ আছে, ঠিক আছে। এখানে হচ্ছে আমি একটু দেখাই দিই। ওকে, এই যে এটা এটা একটা কমিউনিটি গ্রুপ, ঠিক আছে। এই হচ্ছে আমি এই কমিউনিটি গ্রুপের লিংক এবং ওয়েবসাইটের লিংক ক্লাস শেষে আপনাদের ইয়েতে দিয়ে দিব, আপনাদের গ্রুপ গুলাতে দিয়ে দিব। এখানে জয়েন করবেন, আপনারা এই লিঙ্কে ক্লিক করে এখানে জয়েন করবেন। এখানে জয়েন করলে হইব কি, এটা এই মানে এটা হচ্ছে কমিউনিটি গ্রুপ, ঠিক আছে। এই কমিউনিটি গ্রুপের কাজ কি, আমি লিঙ্ক দিলে লিঙ্কে ক্লিক করলে আপনি অটোমেটিক জয়েন হয়ে যাবেন। এই কমিউনিটি গ্রুপের কাজ হচ্ছে এই যে এখানে একটা নোটিশ দেখতে পাচ্ছেন, মেসেজ দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এরকম আপনি এখানে নোটিশ দেওয়া হবে এই ওয়েবসাইট সম্পর্কে। ওয়েবসাইটের অনেক সময় আপনার রেট কমে বা বাড়ে, তারপরে হচ্ছে অনেক সময় আপনার এখানে অফার আসে মাঝে মাঝে, হ্যাঁ, ভালো ভালো অফার আসে, বা সার্ভিস অনেক সময় স্লো হয় বা স্পিড আপ হয়, কোনো সার্ভিসের সমস্যা, সকল নোটিশ এই হোয়াটসঅ্যাপ, এই যে হোয়াটসঅ্যাপের কমিউনিটি গ্রুপে দেওয়া হবে, ঠিক আছে। এখানে আমি লিঙ্ক দিলে আপনাদের গ্রুপে ওই লিঙ্ক থেকে এখানে জয়েন করে রাখবেন, ঠিক আছে। এখানে জয়েন করলে আপনার আর সার্ভিস নিয়ে কোনো সমস্যা হয় না। যদি কোনো সার্ভিসের সমস্যা হয়, এখানে নোটিশ দেওয়া হয়, এখান থেকে আপনি দেখে নিতে পারবেন, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমি একটু দেখাই এই ওয়েবসাইট দিয়ে, যখন এখানে আপনি যখন ঢুকবেন, এই গ্রুপে ঢুকলে আপনি এরকম ইন্টারফেস পাবেন, ঠিক আছে। এরকম পাইলে লিঙ্কে ক্লিক করলে এরকম পাবেন, ঠিক আছে। এরকম আসলে আপনারা অনেকে কি করেন, এই যে নিচে অ্যাড গ্রুপে ক্লিক করবেন, অ্যাড গ্রুপে ক্লিক করবেন, আপনার কাজ হচ্ছে এই যে অ্যানাউন্সমেন্ট অপশনে, অ্যানাউন্সমেন্ট অপশনে ক্লিক করে আপনি জাস্ট মেসেজ অপশনে ঢুকবেন। অ্যানাউন্সমেন্টে ক্লিক না করলে ঢুকা যাবে না কিন্তু, ঠিক আছে। এখানে ঢুকে আপনি নোটিশ দেখতে পাবেন, ঠিক আছে। আশা করি সকলে বুঝতে পারছেন। আর যাদের সমস্যা থাকবে, সবসময় এই সাপোর্টে মেসেজ দিয়ে কথা বলবেন। যত সমস্যা আছে এই সাপোর্টে মেসেজ দিবেন, মানে এই ওয়েবসাইট নিয়ে যদি কারো সমস্যা থাকে, সকল সমস্যা সাপোর্টে মেসেজ দিবেন বা আমাকে মেসেজ দিবেন, ঠিক আছে। মেসেজ দিয়ে আপনি সকল সমস্যার সমাধান নিতে পারবেন। আশা করি সকলে বুঝতে পারছেন। আজকের ক্লাসটা মূলত এই পর্যন্ত ছিল।
অনেক লং ছিল। আপনারা একটু ভিডিওটা ভালো করে দেখে নেবেন, দেখলে আশা করি পারবেন। সমস্যা হলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন বা আমাকে মেসেজ দিবেন, ঠিক আছে? সকলকে ধন্যবাদ। সালাম। আচ্ছা, বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া, অনেক সুন্দর Yes, হয়েছে sir. জি আজকে ভাই ক্লাসটা। আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। যে ভিডিওটা দেখলে আরো আশা করি বুঝে যাবেন, ঠিক আছে? সমস্যা হলে তো বললামই, জি ওখানে মেসেজ দিয়ে আপনি সমস্যার সমাধান নিতে পারবেন, ঠিক আছে? বা আমাকে মেসেজ দিলে হবে, ঠিক জি আছে? ভাইয়া, এটা নিয়ে আচ্ছা এই ঠিক আছে। ওয়েবসাইট সম্পর্কিত সমস্যাগুলো নিয়ে আমাকে মেসেজ দিবেন বা ওই ওয়েবসাইটের সাপোর্টে মেসেজ দিবেন, ঠিক আছে? এটা নিয়ে টিম লিডারকে মেসেজ দেওয়া প্রয়োজন নাই, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ওকে, ঠিক আছে। শরীফুল ভাইয়া, এই এই ওয়েবসাইটটা কি টোটালি আপনারই? যে এটার অনার আমি এটা কন্ট্রোল করি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। জি ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে টিম লিডার একটু সাপোর্ট দিন, হ্যাঁ? অল্প কিছুক্ষণ সাপোর্ট লাগবে, কারণ কোশ্চেন থাকবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে ভাই, ধন্যবাদ। হ্যাঁ, যাদের সাপোর্ট লাগবে হ্যান্ড রেজ করেন, আমি হ্যান্ড রেজ অপশন চালু করে দিতেছি।